যে বিশ্বাস করবে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, সে আল্লাহর কোরআন বিশ্বাস করে না। আশ্চর্য হলেন? আশ্চর্য হননি? এটা কিভাবে সম্ভব যে আব্দুল কাদের জিলানী কোরআন পেট থেকে মুখস্থ করে আসছে, এই কথা বিশ্বাস করলেই কোরআন অস্বীকার করা হবে? মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আচ্ছা ওই ঘটনাটা আপনারা তো জানেন নাকি, যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন ছিল, ওর মা কোরআন তেলাওয়াত করতো, শুনে শুনে মায়ের পেটে 18 পারা মুখস্থ করেছে, মাদ্রাসায় হুজুরের কাছে পড়তে দিয়েছে, হুজুর বলেছে আলিফ, সে আলিফ লাম মিম বলে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। শুনেছেন না শোনেন নাই? মুখরোচক গল্প, হুজুরা বলবেই। আরেক হুজুর আবার বলছে, একদিন আব্দুল কাদের জিলানীর বাড়িতে এক ফকির এসে ভিক্ষুক এসে সালাম দিছে, তো তিনি দুইবার বললেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ফকির জিজ্ঞেস করলো কি ব্যাপার, দুইবার সালাম নিলেন কেন? বলছে যে আপনি আজকে সালাম দিলেন, তার একটা সালাম দিলাম, আমি মায়ের পেটে ছিলাম, ওই সময় আপনি আরেকবার এসে আরেকবার সালাম দিয়েছিলেন, তখন তার সালাম নিতে পারি নাই, ওই জন্য ওইটার জবাব আজকে দিলাম। গাঁজা কি এরা খায়, দিলে খায়, না কামরায় খায়, না কলকিতে লাগায় খায়, আল্লাহ ভালো জানে। তা আমি যে বললাম যে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়ে সে কথা বিশ্বাস করলে আপনি কোরআনের প্রতি ঈমান থাকবে না কেন? আল্লাহ বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। তো আল্লাহ বলছে তোমরা কিছুই জানতে না, হুজুর বলছে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, কাটটা নিবেন, আল্লাহরটা না হুজুরেরটা?